নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। মাছের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার দই রুই বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে দই রুই বানিয়ে নিচ্ছি। এইভাবে একবার দই রুই বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ হবে। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, সর্ষের তেলের উপর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। আগে থেকে আমি 4 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে আমি হলুদের ব্যবহার অল্প করেছি। এরপর মাছটা, তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি 4 পিস মাছ এর মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে উলট পালট করে অল্প অল্প করে ভেজে নিতে হবে, খুব একটা কড়া করে এই মাছটা ভাজা যাবে না। তো আমি কম তেলেই মাছটা যেহেতু দিয়েছি, সেহেতু কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি মাছটা, যাতে তেলটা সব জায়গাতে আসে। মাছটা এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, আরেক পিঠ হালকা করে ভেজে নিচ্ছি। এরপর মাছটা উঠিয়ে নেব। আগে থেকে আমি এখানে হাফ বাটি দই ফেটিয়ে রেখে দিয়েছি। এটা ফ্রিজের ঠান্ডা দই নয়, এটা নর্মাল টেম্পারেচারের দই। আর এখানে আমি 8খানা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তার একটা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর 3 কোয়া রসুন। পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদামের পেস্টটা দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দইটা কিন্তু এখন আমি দেব না, দইটা মশলাটা ঠান্ডা করে অল্প একটু জল দিয়ে তারপরে আমি দইটা দেব, কারণ দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় ফেটে যায়। এখানে কাজু বাদামের পেস্টটা দেওয়াতে আমি ঘন ঘন নাড়তে থাকবো। ঘন ঘন না নাড়লে কাজু বাদাম তলায় লেগে যায়। কাজু বাদাম আর পেঁয়াজ রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প জল। জল দেওয়ার আগে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ জিরে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে দিয়েছি। এখানে আর হলুদের ব্যবহার করব না। এরপর মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপের মতো জল। জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে দেব ওই ফ্যাটানো দই। ফ্যাটানো দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি, কারণ এই রান্নাটাতে অল্প মিষ্টি মিষ্টি স্বাদ আসে। দইটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম চিনি। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু এখানে আমি কোনো গোটা মশলা ব্যবহার করিনি, গরম মশলা, সেহেতু এখানে গরম মশলার ব্যবহার করলাম। এরপর ফুটে উঠেছে, মশলাটা দিয়ে দেব মাছগুলো। এক এক করে মাছগুলো দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব দইয়ের সাথে। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দই রুইয়ের রেসিপি। আমার এই দই রুইয়ের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন।
ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।